এক লোক খাবার খাচ্ছে, এমন সময় তার পিঠ চুলকাচ্ছে। সেই লোক তার স্ত্রীকে বলল, আমার পিঠটা একটু চুলকিয়ে দাও তো। লোকটির স্ত্রী তো আর জানে না পিঠের কোন জায়গায় চুলকাচ্ছে, তাই অনুমান করে পিঠের এক জায়গায় চুলকিয়ে দিচ্ছে। তখন সেই লোকটি তার স্ত্রীকে ধমক দিয়ে বলল, আরে তুমি ভুল জায়গায় চুলকিয়ে দিচ্ছ, আর একটু উপরে। তখন তার স্ত্রী আর একটু উপরে চুলকিয়ে দিল। তখন সেই লোকটি বলল, আরে না, আর একটু বাম পাশে। স্ত্রী যখন বাম পাশে চুলকিয়ে দিল, তখন তার স্বামী বলল, আর ওইখানে না, আর একটু ডান পাশে। স্ত্রী যখন ডান পাশে চুলকিয়ে দিল, তখন লোকটি বলল, আরে আর একটু নিচে। এত কথা বলার পরেও স্ত্রীর হাত সঠিক জায়গায় যেয়ে চুলকাতে পারলো না। তখন সেই লোকটির স্ত্রী বলল, নিজের হাত দিয়ে চুলকাও, সঠিক জায়গায় চুলকাতে পারবে, অন্যের হাত কখনোই সঠিক জায়গায় পৌঁছাবে না। ঠিক একই ভাবে আল্লাহর কাছে কিছু চাইতে হলে নিজেই চাও। ভাড়া করা হুজুর দিয়া চাওয়াইয়া কোনো লাভ নাই, সে তো আর জানে না তোমার চুলকানি, তোমার সমস্যা কোথায়। ভালো করে শুনে রাখেন, মৃত ব্যক্তিকে সওয়াব পাঠানোর উদ্দেশ্যে কবরের কাছে হোক, লাশের পাশে হোক, আর অন্য কোনো জায়গায় হোক, লোক ভাড়া করে এনে কোরআনে কারীম তেলাওয়াত করানো, এটা নাজায়েজ। এর কারণে মৃত ব্যক্তির লাভ হয় না, বরং আপনার গুনাহ হয়। আর যে তেলাওয়াত করে টাকা নেয় সে হুজুরও গুনাহগার হয়। এই যে এতটুকু কথা, যে সে তো একটু খাটো ইয়া রাসূলুল্লাহ, এই যে এতটুকু কথা খালি, এই যে অত কালো, অত অমুক, অত তমুক, অত গরিব, অত কৃষক, অত ছোট লোক, অত এই যে রিক্সাওয়ালা, অত এই আমরা কথা বলি না এগুলা, আমাদের এগুলো কথা আছে না সমাজে। এগুলো বলার সাথে সাথেই এটা এমন পাপ হয়ে যায়, সাগরের মধ্যে এই পাপ মিশিয়ে দিলে সাগরের পানি নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এর মধ্যে একটা হাদিস আছে যেটা পড়ে শান্তি লাগে, মনে হয় যে না আশা আছে পরকালে বাঁচার। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে তোমরা সাহাবীরা এমন একটা যুগে বাস করছো, যেই যুগে ইসলামের 10% কেউ যদি ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। তোমাদের পরে এমন একটা যুগ আসবে, যেই যুগে মানুষরা যদি ইসলামের 10% ধরে রাখতে পারে সফল হয়ে যাবে। আমার মন ভালো নেই। এই কথাটা তোমাকে বলার মানে এই না যে তুমি সাথে সাথে আমাকে পৃথিবীর সমস্ত সুখ এনে দেবে। আপনি সুস্থ আছেন, ভালো আছেন, তবুও শুকরিয়ার অভাব, কৃতজ্ঞতার অভাব। দশম আপেলের মতো জীবনও স্বাধীন লাগছে কারো কারো কাছে। অথচ একবার কি ভেবে দেখেছেন, আপনার ঘরে পরের বেলার খাবার আছে, পরনে কাপড় আছে, রাতে ঘুমাবার একটা জায়গা আছে। আপনি পৃথিবীর বাকি ৭৫ ভাগ মানুষের চেয়ে বেশি বিত্তবান। গতকাল যে কয়েক লক্ষ মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আপনি যে তাদের একজন হননি, এটা কি আপনার সৌভাগ্য মনে হয় না? সুস্থ দেহে সুন্দরভাবে আপনি দম নিতে পারছেন। ভাবুন হাসপাতালে সেই অসহায় রোগীটির কথা, যিনি দমও নিতে পারছেন না। তাহলেই হবে। كلمعيها في الغرام والأغاني من كلمة سلام حد تاني لما القلب أنا وياها تميل تفديها عيوني كله مش قليل. ليلي يا ليلي يا ليلي يا ليلي غرامها ليلي طال. ليلي يا ليلي غرامها ليلي طال.
কথার আঘাত সবচেয়ে বড় আঘাত। এই আঘাতটা মানুষের সরাসরি অন্তরে গিয়ে লাগে এবং এই আঘাতটা মানুষ দীর্ঘদিন পর্যন্ত মনে রাখে। মানুষ অনেক আঘাতের কথা ভুলে যায়, কিন্তু কথা দিয়ে যদি আপনি কাউকে আঘাত করেন এটা সে সহজে ভুলতে পারে না। নবীজি এর জন্য সর্বসময় মানুষের সাথে নরম সুরে কথা বলতে বলেছেন, এবং আপনি যাকে কথা দিয়ে আঘাত করেছেন সে যদি আপনাকে ক্ষমা না করে, কিয়ামতের দিন আপনার আমলনামা থেকে সওয়াবগুলো কেটে কেটে তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এই জন্য নবীজি বলছেন সর্বসময় তুমি মানুষের সাথে উত্তম ব্যবহার করো, সুন্দরভাবে কথা বলো। সুন্দরভাবে কথা বলাটাও তোমার জন্য একটা। দুনিয়াতে সন্তুষ্ট থাকা শিখতে হয়। অসন্তুষ্ট থাকলে আপনি কখনোই সন্তুষ্ট হতে পারবেন না। আজকে একতলা বাড়ি আছে, কালকে 2 তলা চাবেন। আজকে একটা গাড়ি আছে, কালকে আরেকটা চাবেন। এই চাহিদার কোনো শেষ হবে না। কিন্তু হালাল রিজিকে সন্তুষ্ট থাকলে ইনশাআল্লাহ আল্লাহ পাক এখানেই বরকত দিবেন ইনশাআল্লাহ। এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম, আমার জিহ্বার ফ্লেভার গুলা বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর, কত ভালো লাগছিল। প্রথম বাইটে আমার চোখটা কত বড় হয়ে গেছিল, মনে হচ্ছিল যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিল। কত মজা ছিল এই খাবার, হলো সবচেয়ে মজার খাবার এই পৃথিবীতে আমি খাইছি। আমি আমার বাবার সার্জারির জন্য ইন্ডিয়াতে গেছিলাম, আর ইন্ডিয়াতে এরকম খাবারও আমি পাইনি। আমার হাতেও মজা লাগতেছিল রে আল্লাহ। আমার মন ভালো নেই। এই কথাটা তোমাকে বলার মানে এই না যে তুমি সাথে সাথে আমাকে পৃথিবীর সমস্ত সুখ এনে দেবে।